হাওড়া ব্রিজ কবে খুলে দেওয়া হয়? প্রথম প্রশ্ন, কলকাতা ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়ামটি কত সালে প্রতিষ্ঠিত হয়? মানবদেহের সবচেয়ে ছোট পেশি সিলিয়ারি কোথায় অবস্থান করে? ওনাম এই উৎসবটি ভারতের কোন রাজ্যে পালিত হয়? টোটো উপজাতির মানুষেরা ভারতের কোন রাজ্যে বসবাস করে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 5টি প্রশ্নের মধ্যে তুমি কয়টি পারলে? যদি 5টি পেরে যাও তবে ভিডিওটি তোমার জন্য নয়, আর যদি 5টি না পারো তবে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। কারণ এই ভিডিওতে গুরুত্বপূর্ণ 20টি এইরকম জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য একেবারে উপযোগী। তাই তুমি যদি গ্রুপ ডি সি এর জন্য প্রস্তুতি নাও তবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, কোন বছরে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন? অপশানগুলির লক্ষ্য করো, সবই কিন্তু খ্রিস্টপূর্বে, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের পূর্বে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 326 খ্রিস্টপূর্বে। অপশান বি সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, কৌটিল্য এর প্রকৃত নাম কী ছিল? কৌটিল্য এর প্রকৃত নাম কী ছিল? বিষ্ণুগুপ্ত, চাণক্য, দেবগুপ্ত, আনন্দগুপ্ত। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বিষ্ণুগুপ্ত কৌটিল্যের প্রকৃত নাম। দ্বিতীয় বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দ্বিতীয় বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র, কাশ্মীর। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বৈশালীতে অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, মিনহাজ ই সিরাজ এই বইটি কার লেখা? মিনহাজ ই সিরাজ এই বইটি লেখা তাবাকাত ই নাসিরি। অপশান এ সঠিক উত্তর, তাবাকাত ই নাসিরি। পরের প্রশ্ন, বীরবল এই নামটি আমরা শুনিনি এমন খুব কম লোকই আছে। তো এই বীরবল, প্রশ্ন হলো এই বীরবল কোন মুঘল সম্রাটের সভাসদ ছিলেন? অর্থাৎ কোন মুঘল সম্রাটের দরবারে তিনি অলঙ্কৃত করতেন? সঠিক উত্তর হয়ে যাবে মহান সম্রাট আকবর। অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, উত্তর কোরিয়ার রাজধানী কোনটি? উত্তর কোরিয়ার রাজধানী কোনটি? সিওল, লিমা, পিয়ংইয়ং, ম্যানিলা। এক্ষেত্রে কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে পিয়ংইয়ং। অপশান সি সঠিক উত্তর। সিওল এটি দক্ষিণ কোরিয়ার রাজধানী। পরের প্রশ্ন, সেকেল কোন দেশের মুদ্রা? সেকেল কোন দেশের মুদ্রা? ইথিওপিয়া, কিউবা, উত্তর কোরিয়া, ইসরায়েল। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ইসরায়েলের মুদ্রার নাম সেকেল। এর পরের প্রশ্ন, ভারতের উত্তরপ্রদেশের রাজধানী শহর লখনৌ, এই লখনৌ শহরটি, উত্তরপ্রদেশ রাজ্যের লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি? গঙ্গা, যমুনা, গোমতী, ঘরঘোরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, গোমতী নদীর তীরে অবস্থিত। অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, সম্রাট আকবরের সমাধি কোথায় অবস্থিত? সম্রাট আকবরের সমাধি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সেকেন্দ্রাবাদ। অপশান বি, সেকেন্দ্রাবাদে অবস্থিত সম্রাট আকবরের সমাধি। চলো পরের প্রশ্ন দেখি। 10 নম্বর প্রশ্ন, বিজয় হাজারে ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, ক্রিকেট, হকি, কাবাডি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। সন্তোষ ট্রফি এটি ফুটবল খেলার সঙ্গে যুক্ত। বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা? সংস্কৃত, হিব্রি, পালি, বাংলা। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, পালি ভাষায় লেখা বৌদ্ধ ধর্মগ্রন্থ। বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি এটি তোমরা কমেন্টে জানাবে। আজকের হোমওয়ার্ক থাকলো বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি? ধর্মগ্রন্থ কাদের? বৌদ্ধদের। বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে? গৌতম বুদ্ধ।
তো তাদের ওই ধর্মগ্রন্থের নাম কি সেটা কমেন্টে অবশ্যই জানাবে। এরপরের প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটি কার লেখা? ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটি কার লেখা? ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু লেখা এই বইটি। অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। অপশান সি সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে, হাওড়া ব্রিজ কবে খুলে দেওয়া হয়? হাওড়া ব্রিজ খুলে দেওয়া হয় 1943 খ্রিস্টাব্দে। অপশান ডি সঠিক উত্তর। 1943 খ্রিস্টাব্দে হাওড়া ব্রিজ খুলে দেওয়া হয়। চলো পরের প্রশ্নে, টোটো উপজাতির মানুষেরা ভারতের কোন রাজ্যে বাস করে? টোটো বলে একটি উপজাতি আছে ভারতে, তো সেটি রয়েছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে রয়েছে, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত। চলো পরের প্রশ্নে, ওনাম এই উৎসবটি, এই বিখ্যাত উৎসবটি ভারতের কোন রাজ্যে পালিত হয়? আসাম, কেরালা, রাজস্থান, গুজরাট। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কেরালা। আসামে একটি বিখ্যাত উৎসব পালিত হয়, বলো তো সেটি কি? কমেন্টে জানাবে। চলো পরের প্রশ্নে, বিশ্ব এইডস দিবস কোন দিনটি পালিত হয়? বিশ্ব এইডস দিবস কোন দিনটি পালিত হয়? 1 নভেম্বর, 14 নভেম্বর, 1 ডিসেম্বর, 14 ডিসেম্বর। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 1 ডিসেম্বর। অপশান সি 1 ডিসেম্বর। চলো পরের প্রশ্নে, কলকাতা ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়ামটি কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতের দ্বিতীয় প্রাচীন এটি স্টেডিয়াম। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 1864 সালে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয়। চলো এবার পরের প্রশ্নে, অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, মরুভূমি অঞ্চলের উদ্ভিদকে কি বলা হয়? এই উদ্ভিদের বিভিন্ন স্থানভেদে এর নামকরণ আলাদা হয়ে যায়। তো মরুভূমি অঞ্চলের উদ্ভিদকে কি বলে? হাইড্রোফাইট, মেসোফাইট, জেরোফাইট, হ্যালোফাইট। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে জেরোফাইট। অপশান সি সঠিক উত্তর। জলজ উদ্ভিদকে হাইড্রোফাইট বলা হয়। হ্যালোফাইট, মেসোফাইট এদেরও নির্দিষ্ট একটি স্থানে বলা হয়। স্থলজ প্রাণী এই উদ্ভিদদেরকে হ্যালোফাইট বলা হয়। মেসোফাইট কোন অঞ্চলের উদ্ভিদকে বলা হয়? কমেন্টে জানাবে। চলো পরের প্রশ্নে, মস্তিষ্কের আবরণীকে কি বলে? সেরিব্রাম, ক্রোমিয়াম, মেনিনজেস, জাইরাস। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মেনিনজেস। মস্তিষ্কের আবরণীকে। হৃৎপিণ্ডের আবরণীকে কি বলে জানো? পারলে কমেন্টে জানাও, আর যদি না পারো তবে জেনে নাও, পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম। চলো পরের প্রশ্নে, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, আজকের প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন, মানবদেহের সবচেয়ে ছোট পেশি সিলিয়ারি এটি কোথায় অবস্থান করে? মানবদেহের সবচেয়ে ছোট পেশি সিলিয়ারি এটি কোথায় অবস্থান করে? সঠিক উত্তর হয়ে যাবে কোনটি? চোখে, নাকে, কানে, গোপন অঙ্গে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ চোখে। চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দেবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে।